হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের আমি তোমাদের যে C11 পেপারটি আছে তারই লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আমি তোমাদের কিন্তু CC12 DSC E1 B1 সব কটা পেপার তোমাকে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। C11 বাকি ছিল, তো তার সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি আমি। যারা দেখোনি আগের ভিডিওগুলি, তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টার তোমাদের প্লেলিস্ট করা আছে একটা, যেখানে তোমাদের যাবতীয় ভিডিও দেওয়া আছে, সেখানে নোটস দেওয়া আছে, শর্ট কোশ্চেনের উত্তর দেওয়া আছে, এমনকি তোমাদের কিন্তু বিগত যে 4 বছরের যে ছোটো যে প্রশ্নপত্র সেটাও তোমাদের কিন্তু আপলোড করে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। তো দেখো তোমাদের C11 দেখো তোমাদের মার্কস 10-এর প্রথম প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এবছর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান লেখো। বিশাল চান্স এবং পরীক্ষার মধ্যে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং তোমাদের বলবো আমি তোমাদেরকে যে পরীক্ষা তোমরা আসতে পারে প্রশ্নটি ফার্স্ট চয়েস বলতে পারো। একদম আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। এবার দেখো পরের প্রশ্ন, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কৃতি আলোচনা করো। তাকে কি বিপ্লবের সন্ধান বলা হয়? নেক্সট, মহাদেশ অবরোধ কি? এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল? দেখো নেপোলিয়ান থেকে কিন্তু এবছর কিন্তু একটা 10 মার্কস কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত বেশি, ঠিক আছে? তো তোমরা বলবো অবশ্যই তোমরা কিন্তু দুটো করে যাবে, এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 10 মার্কস তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই তিনটের মধ্যে তোমরা কিন্তু দুটো তোমরা কিন্তু কমন পেতে পারো। নেক্সট দেখো তোমার পরের প্রশ্ন, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে লেখো। এই বিপ্লবে লেনিনের ভূমিকা লেখো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং বলবো তোমাদের কিন্তু 4 এবং 5 দুটির মধ্যে কিন্তু একটি কিন্তু প্রবল চান্স। আর আরেকটা দেখো, সন্ত্রাসী রাজত্বের মূল্যায়ন করো। দেখো এই 1 থেকে 6 তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কস 10-এর জন্য। তোমরা কিন্তু সব থেকে ভালো তোমরা করবে কিন্তু মার্কস 10-এর। তারপর তোমরা সাপোর্টিং করে যাবে। দেখো সাপোর্টিং দেখো 1930 দশকে মহামন্দার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ইংল্যান্ডে সর্বপ্রথম কেন সিল বিপ্লব হয়? এটা তোমাদের 5 মার্কসও আসতে পারে, আবার 10 মার্কসও আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। নেক্সট, এই 1-2 আগে করে সাপোর্ট, তারপর দেখো তোমরা করে যাবে তুমি কি মনে করো মেটানিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? লাস্ট প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এতে জার্মানির ভূমিকা কী? তো আগে 1 থেকে 6 ভালো করবে, তারপর তোমরা 1-2 সাপোর্টিং করবে, তারপর তোমরা কিন্তু বাকিগুলো তোমরা করবে, ঠিক আছে? মার্কস 10 তোমরা কিন্তু এগুলো ভালো করে কিন্তু হয়ে যাবে। এবার আসবো মার্কস 5, কারণ দেখো তোমাদের মার্কস 5-এ প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়ে থাকে। তো অবশ্যই বলবো যে আমি তোমাদের যে ফুল সাইজ তোমাদের দিয়েছি না, এগুলো তো অবশ্যই ভালো করে করছি, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বলবো তোমাদের যে ফুল সাইজ তোমাদের দিয়েছি আমি, সেই সাইজ তোমরা করে যাবে, আর এগুলো তোমরা বেশি ভালো করবে। স্পেনীয় খল টিকা লেখো। প্রবলই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট। অভিজাত বিদ্রোহ প্রেক্ষাপট লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভিয়েনার সম্মেলনের নীতিগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। দেখো ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এবারে তোমরা কিন্তু ভালো করে করেছো, ঠিক আছে? তো 1 থেকে 5 কিন্তু সবথেকে ভালো করে তোমরা করবে। বিশাল ইম্পর্টেন্ট এই 1 থেকে 5। তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কোড নেপোলিয়ন টিকা লেখো। আর লাস্ট দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? তো এই যে ভার্সাই সন্ধি বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তোমাদের যে বললাম এগুলো তোমরা কিন্তু ভালো করে তোমরা করবে। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। এগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। দেখো সাপোর্টিং দেখো, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? বার্লিন সম্মেলনে কি রাশিয়ার শক্তি খর্ব হয়েছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। সাপোর্টিং হিসাবে বিসমার্কের রক্তলোহ নীতি। তো আগে ইম্পর্টেন্ট, তারপর সাপোর্টিং পড়বে ভালো করে। এরপর যদি তোমার টাইম পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এক্সট্রা তোমরা করে যাবে। কারণ তোমরা বলবো দেখো অনেক সময় তোমাদের 5 মার্কসের প্রশ্ন তোমার কঠিন হয়ে থাকে, তাই তোমরা বলবো এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু একটু এক্সট্রাভাবে তোমরা করে যাও, যাতে তোমরা অন্তত পরীক্ষা ছেড়ে আসতে না হয়, যাতে তোমরা কিন্তু লিখে আসতে পারো। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি অনার্স 11 পেপারে। যদি কেউ নোটস কিনতে চাও তো নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। তো আজকের মতো এটুকুই।